হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। সামনেই চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আজকে তাদের ইংরাজি পরীক্ষা। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে এবং সেটা নিয়েই কিন্তু সংসদ ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। দেখো, আজকের যে আর্টিকেলটায় সেখানে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র ইংরাজি নয়, অন্যান্য যে সমস্ত সাবজেক্টের যে কোশ্চেনগুলো সেগুলোও কিন্তু ফাঁস করে দেওয়া বা এই টাইপের যে বিক্রি করা সেই টাইপেরও কিন্তু অভিযোগ উঠে আসছে। তো সেটা নিয়ে কিন্তু পুরো আর্টিকেলটায় যা যা রয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো, এখানে যেটা বলছে যে ভুয়ো প্রশ্নপত্র সাইবার অভিযোগ সংসদের। উচ্চ মাধ্যমিকের ভুয়ো প্রশ্নপত্র ছড়ানোর বিরুদ্ধে সাইবার শাখায় অভিযোগ দায়ের করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রবিবার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, যে প্রশ্নগুলো বাজারে ছড়িয়েছে সেগুলো ভুয়ো, পরীক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, সূচি অনুযায়ী সব পরীক্ষা হবে। আজ সোমবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, তার আগেই শনিবার রাতে ইংরেজির একটি প্রশ্নপত্রের দুটি ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। দেখা যায় প্রশ্নপত্রের মলাটে 2024 সাল লেখা এবং প্রশ্নপত্রের ইউনিক নম্বর 2056 লেখা। ছবিতে প্রশ্নপত্রের প্রথম এবং 4th পৃষ্ঠা দেখা যাচ্ছে এবং এই যে ছবিটা সেটা কিন্তু বাঁকুড়া থেকে এই শনিবার রাজ্য জুড়ে ভাইরাল হতে থাকে। পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রশ্ন ওঠে সোমবার ইংরেজি পরীক্ষার কী হবে। শনিবার রাতেই চিরঞ্জীব তিনি সেটা কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই প্রশ্নপত্র ভুয়ো, মূল প্রশ্নপত্র কিন্তু সুরক্ষিত রয়েছে। একটা অসাধু চক্র এই পরীক্ষা ভণ্ডুলের চেষ্টা করছে। এবং এর পাশাপাশি যে রবিবার তিনি আরও বলেন যে শুধুমাত্র ইংরেজিই নয়, অঙ্কেরও ভুয়ো প্রশ্ন কিন্তু উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায় ভাইরাল হয়েছে। তিনি বলেন, প্রশ্নের পত্রের দুটি পাতা ভাইরাল করে তা বিক্রি করে পয়সা উপার্জনের চেষ্টা করছে একটি অসাধু চক্র। অনলাইন লিঙ্কের মাধ্যমে টাকাও তোলা হয়েছে। কারা এরকম করছে এবং কিভাবে করছে কিছু সূত্র পেয়েছি। সাইবার ক্রাইমের পাশাপাশি সরকারকেও তা জানিয়েছি। তো দেখো, এখানে মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেট ক্রিয়েট করে তাতে কিন্তু বিভিন্ন যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু লিক করা হতো এবং সেখানে বিভিন্ন টাকার বিনিময়ে কিন্তু সেই গ্রুপে অ্যাড করা যেত এবং 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 নানা টাইপের কিন্তু এরকম যে অভিযোগ সেগুলো কিন্তু উঠে এসেছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যেই মানে মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু শনাক্তও করেছে এবং তাদের 37 জনের মতো, আই থিঙ্ক যদি না ভুল করে থাকি, 37 জনের মতো কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু বাতিলও করেছে। ঠিক একই জিনিস কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। এবং আরও বলছে, দেখো, যে সমাজ মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের পেজ এবং টাকা দেওয়ার লিঙ্কও ছড়িয়েছে। সমাজ মাধ্যমে ছড়ানো এক হোয়াটসঅ্যাপের পাতায় দেখা গিয়েছে মাস্টার মাইন্ড বলে একটা গ্রুপ রয়েছে, যাতে কোন প্রশ্নের দাম কত সেটা কিন্তু লেখা রয়েছে এবং লেখা আছে, দেখো, পিওর সায়েন্সের ক্ষেত্রে 5,000 টাকা, পিওর আর্টসের ক্ষেত্রে 4,500 টাকা, পিওর কমার্সের ক্ষেত্রেও কিন্তু 4,500 টাকা। একটা প্রশ্নের দাম 2,500 টাকা। সব প্রশ্ন একসঙ্গে নিলে আবার ছাড় পাওয়া যাবে, মানে সেই যেন মার্কেটিং চলছে এবং শপিং মলের ডিসকাউন্ট চলছে। এই গ্রুপের দাবি, প্রশ্ন না মিললে দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে। ফাঁদে পা দিয়ে অনেকে টাকাও কিন্তু পাঠিয়ে দিয়েছে। প্রশ্নের দাম নিয়ে দরাদরিও চলছে। হোয়াটসঅ্যাপে গ্রুপে লেখা গিয়েছে, অতনু স্যার নামে একজন জানাচ্ছেন যে 5,000 টাকার আজকের মধ্যে না দিলে পরের দিন প্রশ্ন পাওয়া যাবে না। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে 1300 টাকা করে, মানে 1300 টাকার একটা প্রশ্ন দরদাম করে 1,000 টাকাতে নেমেছে। প্রশ্ন ফাঁস নিয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও যেটা বলেন যে কোনো কিছুই বাইরে আসেনি, নকল করতে গিয়ে ধরা পড়েছে। আমরা সেই দলগুলোকে ধরে ফেলেছি এবং মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের পরেও এ নিয়ে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই দিন দিন যত বছর মানে এগোচ্ছে তত কিন্তু বিভিন্ন টাইপের এই যে প্রশ্ন ফাঁস নিয়ে জিনিসগুলো কিন্তু ধরা পড়ছে। ইতিমধ্যে পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বিভিন্ন কোশ্চেনের পাশাপাশি কিউআর কোড রেখেছে, বারকোড রেখেছে, যাতে কোথা থেকে প্রশ্ন লিক হলে সেটা কিন্তু মানে সিকিউরিটি পারপাসের জন্য অনেকগুলোই কিন্তু পদক্ষেপ নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রশ্ন বারবার ফাঁস হচ্ছে। তো এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু শিক্ষার্থীদের মনে খুবই একটা নেগেটিভ প্রভাব ফেলে, কারণ তারা নিজেরাও বারবার যখনই একটা পরীক্ষা দিয়ে আসছে, এসেই যখন সোশ্যাল মিডিয়ায় দেখছে যে তাদের পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছে বা তাদের প্রশ্নপত্র ইতিমধ্যেই লিক হয়ে গিয়েছে, তো সেইটা কিন্তু তাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই সিকিউরিটির দিক থেকে আরও ইমপ্রুভ করা দরকার এবং এই যে প্রশ্নপত্র ভাইরাল হওয়া মানে যে জিনিসগুলো সেগুলো কিন্তু যাতে না হয় সেই দিকেও কিন্তু পর্ষদ এবং সংসদ, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আরও খতিয়ে দেখা এবং যারা এই জিনিসগুলো করছে, এই সমস্ত কাজগুলো, তাদেরকে কিন্তু শনাক্ত করে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ শাস্তি যেটা সেটা কিন্তু নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া কিন্তু দরকার। তো তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটা এতদূর পর্যন্ত রইল, পরবর্তীকালে যা যা গুরুত্বপূর্ণ আপডেট পাবো অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।